সুপ্রিয় দর্শক মন্ডলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন। বিমানবন্দরে তার লাগেজ স্ক্যানিং করার সময় অ্যামুনিশন সহ ম্যাগজিন পাওয়া যায়। এটা নিয়ে বিভিন্ন টকশোতে আলোচনা সমালোচনা চলছেই, যেন থামছেই না। এ ব্যাপারটা নিয়েও ইত্তেফাক পত্রিকা একটা প্রতিবেদন করেছে। চলুন, উপদেষ্টা আসিফের দুটি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন কুমিল্লা থেকে। অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য যে কটি যোগ্যতার দরকার সেগুলো আসিফের না থাকলেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উপদেষ্টা ক্যাটাগরিতে তিনি এ লাইসেন্স পেয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসকের আবেদনের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে এই দুটি অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়। গত বছরের 15 ডিসেম্বর 1254 নং পিস্তলের লাইসেন্স ইস্যু করা হয়েছে, আর শর্টগানের লাইসেন্স ইস্যু নং 1691। এটিও গত বছরের 3রা ডিসেম্বর ইস্যু করা হয়। অস্ত্র আইনে বলা হয়েছে, ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য বয়স 30 থেকে 70 বছর থাকতে হবে, কিন্তু আসিফ মাহমুদের বয়স 25 বছর 11 মাস 18 দিন। এছাড়া পিস্তল, রিভলভার ও রাইফেলের ক্ষেত্রে আবেদনের আগের 3 অর্থ বছরে ধারাবাহিকভাবে 3 লাখ টাকা আয়কর জমা দিতে হয়, আর শর্টগানের ক্ষেত্রে 1 লাখ টাকা কর দিতে হয়। এছাড়া অস্ত্র আইনে বলা হয়েছে, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থাকবে না। তাদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। গত রোববার উপদেষ্টা আসিফ মাহমুদ মরক্কোর ওয়াইসি ইউথ ক্যাপিটাল 2025 অনুষ্ঠানে যোগদান করতে টার্কিশ এয়ারলাইন্সের টিকে 713 নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোতে যাচ্ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রি বোর্ডিং স্ক্যানিং করার সময় তার সঙ্গে থাকা পাউচের মধ্যে অ্যামুনিশন ম্যাগাজিন পাওয়া যায়। শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন এবং নিরাপত্তা কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের এরোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমান পরিবর্তন সংস্থার ডেঞ্জারাস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ক্যাবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ। তবে লক প্যাকেজেও প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক ইন লাগেজে গুলিও ম্যাগাজিন নেওয়া যায়। সূত্র মানব জমিন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।